মধ্যে শাহজাহানই ছিলেন সবচেয়ে বিলাসী। আকর্ষণীয় স্থাপত্যের প্রতি তার শুধু ঝোঁকই ছিল না, বরং তার রীতিমতো এক নেশায় পরিণত হয়েছিল। ফলস্বরূপ তার শাসনামলে গোটা ভারতবর্ষ জুড়েই গড়ে উঠেছিল এমন সব শৈল্পিক নিদর্শন যা এখন পর্যন্ত ভ্রমণপ্রিয় মানুষের দৃষ্টিকে ভারতের দিকে ধরে রেখেছে। শাহজাহানের স্বপ্নের এই তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৩২ সালের শুরুতে, যা ১৬৪৭ মতান্তরে ১৬৫৩ সালে শেষ হয়। তবে জগৎ বিখ্যাত এই ইমারতের পরতে পরতে লুকিয়ে আছে ঘৃণার অভিব্যক্তি, যা অনেকের কাছেই ক্ষীণভাবে জানা। সময়টা ১৬০৭। শাহজাহানের নাম তখন শাহজাদা খুররাম, আর মমতাজ সবার কাছে পরিচিত আরজুমান আরা বেগম নামে। ওই বছরই মমতাজকে প্রথম দেখেন শাহজাহান। প্রথম দেখাতেই মমতাজের অপরূপ স্নিগ্ধতায় মোহিত হয়ে যান ১৫ বছর বয়সী কিশোর শাহজাহান। ইতিহাস থেকে জানা যায় ওই বছরই অর্থাৎ ১৬০৭ সালেই শাহজাহান মমতাজের বাগদান সম্পন্ন হয়। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আরও ৫ বছর পর ১৬১২ সালে। তবে মমতাজের সাথে বিয়ের আগেই রাজনৈতিক কারণে পারস্যের এক রাজকন্যাকে বিয়ে করেন শাহজাহান। মমতাজের পিতৃকুল ছিলেন পারস্যের বেশ সমৃদ্ধশালী পরিবার। তার বাপদাদারা মোগলদের দরবারে বেশ সম্মানজনক পেশায় নিযুক্ত ছিলেন। শাহজাহানের পিতা সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান ছিলেন মমতাজের ফুপু, অর্থাৎ নূরজাহানের ভাই আব্দুল হাসান আসাফ খানের মেয়ে ছিলেন মমতাজ। সেদিক থেকে মুঘল সম্রাজ্ঞী হওয়ার জন্য আরজুমান আরা বেগম অযোগ্য ছিলেন না। বিয়ের পর শাহজাহান আরজুমান আরা বেগমকে ভালোবেসে নাম দেন মমতাজ মহল। শাহজাহান মমতাজের দাম্পত্য জীবন স্থায়ী হয় মাত্র ১৯ বছর, কিন্তু এই ১৯ বছরের দাম্পত্য জীবনে মমতাজের কোল জুড়ে আসে ১৪টি সন্তান। মমতাজের মৃত্যুও হয় ১৪তম সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। ১৬৩১ সালে মমতাজ মহলের অকাল মৃত্যুতে বেশ ভেঙে পড়েন শাহজাহান। নেহাত প্রয়োজন ছাড়া কারো সঙ্গে কথাও বলতেন না তিনি। চরম বিরহ তার তেজদীপ্ত জীবনকে হঠাৎ স্থবির করে দেয়। প্রিয়তমার মৃত্যুর পরের বছর অর্থাৎ ১৬৩২ সালে তারই স্মরণে এই তাজমহল নির্মাণের কাজ শুরু করেছিলেন শাহজাহান। নান্দনিক ও শৈল্পিক কুশলতায় ভরপুর এই তাজমহলটি ২০,০০০ সুদক্ষ কর্মীর ১.৫ যুগ ধরে রাত দিন চরম খাটুনির ফসল। তাজমহলটি নির্মাণের জন্য সে সময় পাঞ্জাব থেকে আনা হয়েছিল স্বচ্ছ মার্বেল পাথর, চীন থেকে সবুজ পাথর, তিব্বত থেকে স্বচ্ছ নীল পাথর এবং শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল নীলমণি। এছাড়া বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৮ ধরনের মূল্যবান পাথর দিয়ে নির্মাণ করা হয় এই অমর কৃতি। শাহজাহান এখানে তাজমহল ছাড়াও লাল বেলে পাথর দিয়ে তৈরি করেছেন একটি মসজিদ এবং একটি মেহমানখানা। সম্রাট শাহজাহান মেহমানখানা এমনভাবে তৈরি করেছেন যেখান থেকে তাজমহলকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। মেহমানরা এই মেহমানখানায় যেমন রাজকীয় সময় কাটাতে পারবে, তেমনি তাজমহলের সবচেয়ে সুন্দর দৃশ্যও দেখতে পারবে খুব অনায়াসে। সেই ব্যবস্থায় রেখেছিলেন শাহজাহান। আপনারা এখন যে ভিউ